আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি আল্লাহ তাআলার নিয়ামতে ভালো আছেন, সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি, সুস্থ আছি। আজকে আপনাদের জন্য যে আমলটি এনেছি তা হচ্ছে পিরিয়ডের কারণে বা মাসিক ঋতুস্রাবের কারণে বা অতিরিক্ত অনিয়মিত ঋতুস্রাবের কারণে ব্যথা সৃষ্টি হয়, বাচ্চা হচ্ছে না। মনে রাখবেন, অবশ্যই জিন আছে কিংবা জাদুগ্রস্ত। আপনাকে হয় আশিক জিন আক্রান্ত করে রেখেছে বা আশিক জিন ডিস্টার্ব করতেছে, কিংবা আপনাকে কুফরি করে জিন লাগিয়ে দেওয়া আছে। আপনার ওখানে জিন আঘাত করে বিধায় ওখানে জিন আঘাত করার কারণে অনিয়মিত পিরিয়ড শুরু হয় বা ব্যথা সৃষ্টি হয় বা কষ্ট হয়, এবং বাচ্চা হওয়ার পূর্বেই, তৈরি হওয়ার পূর্বেই, সৃষ্টি হওয়ার পূর্বেই খেয়ে ফেলে। অনেক সময় কিছু কিছু লোকের ক্ষেত্রে 2 মাস 3 মাস হলে বাচ্চা খেয়ে ফেলে, বাচ্চা নষ্ট হয়ে যায়। তো এই ধরনের ব্যক্তিদের, যাদের অতিরিক্ত অনিয়মিত পিরিয়ড, অনিয়মিত ঋতুস্রাব, মাসিক, এগুলো যাদের হয়, মনে রাখবেন অবশ্যই আপনি জাদুগ্রস্ত কিংবা আপনার ওখানে জিনেই সমস্যা সৃষ্টি করতেছে। হ্যাঁ, কিছু সময় ওষুধপাতি খাইলে হয়তো ভালো হয়, কিন্তু যখনই শুরু হয় তখন এই সমস্যাগুলো সৃষ্টি হয়। মনে রাখবেন অবশ্যই যে জিনগুলো আছে, এই জিনগুলো আগে আপনাকে বন্দি করতে হবে। জাদু যেগুলো আছে সেগুলো কী হতে হবে, ধ্বংস করতে হবে। এই জাদুগুলো কাটার জন্য কিছু দোয়া এনেছি। এই দোয়াগুলো আমল করলে ইনশাআল্লাহ যাদের বাচ্চা হয় না এই পিরিয়ডের কারণে, অনিয়মিত পিরিয়ডের কারণে, ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তাদেরকে কী করবেন, সাহায্য করবেন। তো 5 ওয়াক্ত নামাজি হতে হবে, আসলে এই বন্ধু করতে হবে এবং এই আমলগুলো করতে হবে নিয়মিত। দান সদকা করতে হবে, আল্লাহ তাআলা সাহায্য করবেন। তবে মনে রাখবেন, আমি যে আমলই দিই না কেন, প্রতিটা ভিডিওতে বলা হয়ে থাকে সূরা তহর 69 নম্বর আয়াত, সূরা ইউনুসের 81-82 এবং সূরা আরাফের 117 থেকে 122 নম্বর এই আয়াতগুলো কিন্তু আপনাকে পাঠ করতেই হবে। পাঠ করার পর আপনাকে এই দোয়াগুলো পাঠ করতে হবে। তবে এই ধরনের রোগীদের ক্ষেত্রে পানি রেডি করে রাখতে হবে এবং তেল, বুঝতে পেরেছেন? পানি এবং তেল এই দোয়া কালামগুলোর মাধ্যমে রেডি করে নিতে হবে। এই পানিগুলো 3 বেলা খাইতে হবে, গ্রহণ করতে হবে। যে বিছানায় ঘুমান সেই বিছানায় ছিটাতে হবে এবং নিয়মিত গ্রহণ করতে হবে পানিগুলো দিয়ে। এবং ওই তেলগুলো আপনার সমস্ত শরীর মাখতে হবে। এবং 5 ওয়াক্ত নামাজের পর যে আমলগুলো দিয়েছি, যদিও আপনি নাপাক থাকেন, যদিও আপনার ঋতুস্রাব বা পিরিয়ড শুরু হয়, তবুও আপনাকে আমল করতে হবে। যদিও আপনি নামাজ না পড়তে পারেন, তবুও কী করতে হবে, এই দোয়াগুলো করতে হবে। আর যখন আপনি নাপাক থেকে পবিত্রতা অর্জন করে সুস্থ হয়ে যাবেন, তখনও আপনাকে 5 ওয়াক্ত নামাজ পড়ে এই আমলগুলো করতে হবে। কয়েকটি দোয়া দেবো, এই দোয়াগুলো পাঠ করবেন এবং শোয়ার আগে পাঠ করবেন। ইনশাআল্লাহ ওই ব্যক্তিদের জিনের কারণে বা জাদুর কারণে যাদের সন্তান হয় না বা পিরিয়ড অনিয়মিত হয়, তাহলে এদের আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা চাইলে তাদেরকে সন্তান দান করবেন এবং অনিয়মিত যে পিরিয়ড বা ঋতুস্রাব মাসিকটা হয় এটা বন্ধ হয়ে যাবে। তবে 5 ওয়াক্ত নামাজি হতে হবে, নিয়মিত আমল করতে হবে। যদিও নামাজের আপনার পড়তে না পারেন অসুস্থতার কারণে, ওই সময় আমলগুলো আপনাকে করতে হবে। 5 ওয়াক্ত নামাজের ওয়াক্ত অনুযায়ী পরে 2 হাতে ফুঁক দিয়ে সমস্ত শরীর মাসে করতে হবে। পানিগুলো এবং তেলগুলো ব্যবহার করতে হবে। অতিরিক্ত পিরিয়ড হয়, সন্তান হয় না, তাহলে করুন। পড়ার সময় কী কী সমস্যা হয় খেয়াল রাখবেন। এইগুলো পড়ার কারণে দেখবেন ব্যথা কিন্তু বাড়তেও পারে, আরও বেশি বৃদ্ধি পেতে পারে। তবুও কী করবেন, আমল চালাবেন। কারণ যে জিনটা নিযুক্ত করা হয়েছে কিংবা কোনো আর্থিক জিনগুলো ওখানে লজ্জাস্থানে আঘাত করে, বুঝতে পেরেছেন? এই লজ্জাস্থানে আঘাত করার কারণে সমস্যাগুলো সৃষ্টি হয়। এই আমল যখন করবেন এবং পানি এবং তেল নিয়মিত যখন ইউজ করবেন, তখন এই জিনটার কষ্ট হবে, সে বেশি দিন টিকতে পারবে না, তখন চলে যাবে। ইনশাল্লাহ আপনার সন্তান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেবেন ইনশাল্লাহ। তাহলে আর বাচ্চা খেয়ে ফেলতে পারবে না। তবে আমলটা আপনাকে চালাতেই হবে যতদিন পর্যন্ত আপনি সুস্থ হননি, আর যতদিন পর্যন্ত আপনার বাচ্চা যদি পেটে এসেও থাকে, যতদিন পর্যন্ত বাচ্চা জমিনে
আপনার হচ্ছে ভূমিষ্ঠ না হয়েছে, ততদিন পর্যন্ত কি হতো, আমল চালাতেই হবে আপনাকে। তাহলে দেখেন সূরা তোহা, সূরা আরাফ, সূরা ইউনূসের আয়াতগুলোর সাথে সাথে এই দোয়াগুলো পাঠ করবেন। সেটা হচ্ছে আল্লাহুম্মা আবিতিল সেহরা আল উকুম ওয়াল নাজিফ, হে আল্লাহ বন্দার্থ এবং অতিরিক্ত ঋতুস্রাবের জন্য যে জাদু করেছে সেগুলো ধ্বংস করে দিন। আল্লাহ আকবার। দেখেন, হে আল্লাহ বন্দার্থ কিংবা অতিরিক্ত ঋতুস্রাবের জন্য যে জাদু করেছে সেগুলো ধ্বংস করে দিন। আরেকটি দোয়া দেখেন, আল্লাহুম্মা ইবতিল সেহরা আর নাজিফ, হে আল্লাহ অতিরিক্ত ঋতুস্রাবের জন্য যে জাদু করেছে সেগুলো করে দিন, ধ্বংস করে দিন। দুইটি দোয়াই হচ্ছে পাঠ করবেন, ইনশাআল্লাহ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাহায্য করবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ইনশাআল্লাহ। তো ভিডিও লম্বা হচ্ছে, চাচ্ছি না ভিডিও লম্বা হোক। ভিডিও নিচে এই দোয়াগুলো আমি দিয়ে দেবো। অনেকে বলে হুজুর এগুলো তো উর্দুতে বলা আছে। হ্যাঁ, বাংলা উচ্চারণ করা আছে, এবং অর্থ দেওয়া আছে। বাংলা অর্থগুলোও পড়লেও হবে। অনেকে বলে হুজুর বাংলা উচ্চারণ করা নেই, যে জবর নেই এবং বাংলা উচ্চারণ করাও নেই, কী করবো? বাংলা তো অর্থ দেওয়া আছে, অর্থগুলো পড়লেও হবে। কি মনে হয়, বিশেষ হয় না? আরবিতে পড়লেই যে কাজ হবে আর বাংলাতে পড়লে কাজ হবে না এমনটা তো না। সৌদি আরবের ভাষাই হচ্ছে আরবি, আমাদের ভাষা হচ্ছে বাংলা। ততএব আমরা বাংলাতে পাঠ করলে হবে, কোনো সমস্যা নেই। আমরা কি বাংলা দিয়ে আল্লাহকে ডাকতেছি না? বাংলা ভাষা দিয়ে আল্লাহকে চাইতেছি না, এই আল্লাহ আমাকে সাহায্য করুন, অমুক সমস্যায় পড়েছি, আপনি আমাকে রক্ষা করুন, তো চাচ্ছি না। এবং এই ধরনের রোগীদের ক্ষেত্রে বিশেষ করে ইস্তেগফার বেশি বেশি পাঠ করতে হবে, এবং মিথ্যা কথা বলা যাবে না, আল্লাহর নাম বেশি খাইতে হবে, এবং তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করতে হবে ওই ব্যক্তিটাকে। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার ভিতরে রাজি খুশি হয়ে সমস্ত রোগগুলো শিফা দান করে কী করবেন, সাহায্য করবেন ইনশাআল্লাহ। এর সঙ্গে আপনি আরও কিছু দোয়া অ্যাড করতে পারেন। হ্যাঁ, যেমন আল্লামা আজবিল বা সল্লানা শিশমত সাপি শিপা করা শিকল্লা গবি সকামা আউযু কালিমাতিল্লাহি তাম্মাতি মিন শাররি মা খালাক বিসমিল্লাহিল্লাযী লা ইয়াদুররু মা ইসমিহি শাইউন আরদি ওয়ালা ফিস সামাই ওয়া হুয়াস সামিউল আলিম। এতগুলো আপনি অ্যাড করতে পারেন, সকাল সন্ধ্যা পাঠ করতে পারেন, আমল করতে পারেন। এবং পাশাপাশি সূরা মুমিনুন আপনার 97-98 নম্বর আয়াতগুলো পাঠ করতে পারেন। রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন ওয়া আউযু বিকা রব্বি আন ইয়াহদুরুন, এই দোয়াগুলো পাঠ করতে পারেন ইনশাআল্লাহ। এগুলোর সঙ্গে আল্লাহ তাআলা সাহায্য করুন ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।